Hey viewers, আসসালামু আলাইকুম, দিস মাহমুদ হোসেন and welcome back to TechSavvy। আজকের ভিডিওতে আমরা ব্যতিক্রমী কিছু নিয়ে কথা বলবো। জানি সচরাচর সবাই কথা বলে না, ম্যাক্সিমাম কিছু মানুষই কথা বলে থাকে। সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের বিভিন্ন টেকনিক্যাল ইস্যুর কারণে আমাদের ভয়েসে অনেকাংশ প্রবলেম হয়েছে। সো আমরা ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফোন পারফরমেন্স ইউনিট, যেটাকে বলা হয় প্রসেসর অথবা সিপিইউ অথবা এসওসি, যাই বলেন না কেন এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। বেশিরভাগ সময় না, অল টাইমে আমরা দেখতে পাই একজন ফোন রিভিউয়ার যখন একটি ফোন রিভিউ দিচ্ছে তখন তারা যখন পারফরমেন্স ইউনিটে আসে, যখন তারা গেমিং ইউনিটে আসে, তখন তারা কিছু কথা বলে। সেটি হচ্ছে অনেক সময় বলে এই ফোনে স্ন্যাপড্রাগন এ প্রসেসর ইউজ করা হয়েছে, স্ন্যাপড্রাগন এই এসওসি ইউজ করা হয়েছে, অথবা বায়োনিক চিপ ইউজ করা হয়েছে, বিভিন্ন ধরনের কথা বলে থাকে। বাট এটি আসল কথাটি কি, এটি আসলে কি বলা হয়? সো আজকে আমরা এই বিষয়টা নিয়ে একদমই সংক্ষেপে আলোচনা করব। সো ভিডিওটি স্টার্ট করা যাক। এই জিনিসটা নিয়ে কথা বলার আগে আপনাদেরকে আমি একটা খুব সহজ একটি উদাহরণ দেব, যেহেতু আপনারা জিনিসটা একটু ভালোভাবে বুঝতে পারেন। সো আমরা যখন একটি পিসির দিকে দেখি তখন সেখানে থাকে একটি সিপিইউ থাকে, একটি জিপিইউ থাকে, র্যাম থাকে, রম থাকে, আলাদা আলাদা প্রত্যেকটা জিনিস কম্পোনেন্ট আমরা আলাদা আলাদাভাবে পাই। কিন্তু আমরা যখন একটি মোবাইলের দিকে দেখি তখন কিন্তু আমরা সব কিছু একসাথে দেখতে পাই, আলাদা কিছু পাই না। সো ওই জায়গা থেকে আমরা যখন বলি যে এই ফোনের পারফরমেন্স ইউনিটে কোন বিষয়টা অথবা কোন কম্পোনেন্টগুলো ইউজ করা হয়েছে সেটি বলতে গেলে তখন আমরা এই নামগুলো নিয়ে চিপ বলি অথবা আমরা প্রসেসরগুলো বলে থাকি। সো এখন আমরা যদি বলি এসওসি জিনিসটা কি, এসওসি হচ্ছে যে আপনার একটি কম্পোনেন্টের মধ্যে বিভিন্ন জিনিস যখন একসাথে থাকে। যেমন ধরেন আপনার একটি এসওসির মধ্যে কী কী থাকে, সিপিইউ থাকে, সিপিইউ আর প্রসেসর একই কথা। তো সিপিইউ থাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, জিপিইউ থাকে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, আপনার ডিসপ্লে, আপনার ক্যামেরা, আপনার বিভিন্ন জিনিস থাকে। যেমন ধরেন আপনার ওয়াইফাই নেটওয়ার্ক, বিভিন্ন নেটওয়ার্ক, এসব বিভিন্ন ধরনের জিনিস থাকে। যদি আমরা বলি প্রসেসরের কথা তাহলে সেটি হচ্ছে যে এসওসির একটি পার্ট, শুধুমাত্র একটি এসওসির মধ্যে একটি পার্ট হচ্ছে প্রসেসর। প্রসেসর কোনো আলাদা জিনিস নয়, সেটি এসওসির একটি পার্ট। সো একজন ফোন রিভিউয়ার যখন বলে এই ফোনে স্ন্যাপড্রাগন 888 5G প্রসেসর ইউজ করা হয়েছে তখন কিন্তু কথাটা আসলে ভুল। সেটি এসওসি হবে, স্ন্যাপড্রাগন 888 5G এসওসি ইউজ করা হয়েছে। অথবা যখন বলা হয় যে কর্টেক্স G88 প্রসেসর ইউজ করা হয়েছে তখন এটা আসলে এটি ঠিক, এটি হচ্ছে প্রসেসর, আপনি একটি মডেল। সো আমরা এখন বুঝতে পারলাম যে এসওসি জিনিসটা কি, প্রসেসর জিনিসটা কি। আমরা যখন একটি এসওসির মধ্যে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট দেখি, যেমন হচ্ছে যে সিপিইউ দেখি যেখানে বিভিন্ন কাজ হয়, যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থেকে মূল কাজগুলো বের হয়ে আসে। তারপর আমরা জিপিইউ দেখি যেখানে আমরা একটি ফোনের গ্রাফিক্সগুলো, যে মানে গ্রাফিক্স ইউনিটে যে কাজগুলো আছে সেটা জিপিইউ করে থাকে। ক্যামেরা ইউনিটের মধ্যে একটি ছবির যে প্রসেসিং, সম্পূর্ণ প্রসেসিংটা ক্যামেরা ইউনিটটা করে থাকে, ইমেজের প্রসেসিংয়ের কাজগুলো হয়ে থাকে। এবং নেটওয়ার্কের যে 5G 3G 4G এগুলো আছে, এগুলো নেটওয়ার্কের ইউনিটের মধ্যে হয়ে থাকে, মানে বিভিন্ন ইউনিটে বিভিন্ন কাজ করে থাকে। সো আমরা যখন একটি এসওসি বলবো তো এসওসি মানে হচ্ছে যে আপনার এসওসির মধ্যে বিভিন্ন জিনিসগুলো আছে, বিভিন্ন কম্পোনেন্টগুলো আছে, সবগুলো মিলে একটি এসওসি হয়। আর একটি প্রসেসর শুধু প্রসেসর ইউনিটটি আলাদাই থাকে। সো আমরা কখনো এসওসিকে প্রসেসর হিসেবে ধরে নিব না। আর যদি কখনো কোনো টেক রিভিউয়ার, ফোন রিভিউয়ার যখন বলবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 5G প্রসেসর ইউজ করা হয়েছে তখন সেটি প্রসেসর হবে না, সেটি হবে এসওসি। সো আই হোপ আজকে খুব সহজে আপনারা যে পারফরমেন্স ইউনিটগুলো আছে এই ইউনিটের কাজগুলো বুঝতে পেরেছেন। এসওসি কোনটা, প্রসেসর কোনটা দিয়ে কী কাজ হয় এটি সংক্ষিপ্তভাবে খুব সহজভাবে বুঝতে পেরেছেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ আবার চলে আসবো আপনাদের সামনে। তো আজকের মতো এখানে বিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।